আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আজকের ভিডিও আমি এখান থেকেই শুরু করছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। প্রতিদিনের মতো সকালবেলা উঠে সকালের খাবার রান্না করলাম এবং আরহামের আজকে স্কুল ছিল না, এই জন্য একটু প্রেশারটা কম ছিল। তো যাই হোক, সকালের খাবার রেডি করে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তারপর আবার কোচিংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম। মাঝখানে সালমান শাহবাজকে রাস্তা থেকে আমরা গাড়িতে উঠিয়ে নিয়েছি। এই তো আমরা কোচিংয়ে চলে এসেছি, এখন বাচ্চারা ক্লাসে চলে যাবে। আজকে সাদ একটু কম খেলা করছিল, কারণ ওর জ্বর ছিল, একটু জেদ করছিল, কান্না করছিল। দেখুন কেমন করে তাকাইছিল ক্যামেরার দিকে। আর আমার কাছ থেকে একটু নড়ছিল না, কারো কাছে যাচ্ছিল না। কেউ যদি নিতে চাচ্ছিল তো কান্না জুড়ে দিচ্ছিল। তো আজকে সারাটা সময় আমার কাছেই ছিল। তারপর আবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম কোচিং শেষে। আজকে হঠাৎ একটা প্রয়োজনে আমরা সালমান শাহবাজদের বাসার দিকে যাচ্ছি। বাসার দিকে বললে ভুল হবে, ওদের বাসায় যাচ্ছি হঠাৎ একটা প্রয়োজনে। সালমান শাহবাজ তো প্রত্যেক দিন লেগেই থাকে, আন্টি আজকে আমাদের বাসায় চলেন, আন্টি আজকে আরহামকে নিয়ে যাই বা সাদকে নিয়ে যাই। আমার সাথে প্রত্যেক দিন এই ভাব করে। তো কোনো না কোনো কারণে যাওয়া হয় না। আসলে ব্যস্তময় জীবনে একটা সময় বের করা কারো বাসায় যাওয়া খুব টাফ ব্যাপার, তারপরেও সময় হয়ে ওঠে না। তো আজকে একটা দরকারে আমরা যাচ্ছি। এদিকে আকাশ অনেক মেঘ করে এসেছিল, বৃষ্টি নেমে যাবে। তো একটু তাড়াহুড়ো করছিলাম বাসায় যাওয়ার জন্য। এই তো আমরা সালমানদের বাসার পাশে এসে গিয়েছি। ওই তো ওইটা সালমানদের বাসা। তো আমি ভিতরে যাইনি, আরহাম ভেতরে গিয়েছে। এই তো আমরা আমাদের দরকারটা মিটিয়ে আরহামকে নিয়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম। এখন আমরা আমাদের বাসায় যাচ্ছি। এদিকে বৃষ্টি ফোঁটা শুরু হয়ে গিয়েছে। আরহাম তো অনেক খুশি হয়েছিল যে বৃষ্টি নামতেছে। তা আমি বারবার বলছিলাম, বাবা গোসল দেওয়া যাবে না, ভেজা যাবে না, কারণ কাল থেকে তোমার পরীক্ষা। কথাই শুনতে চায় না বাচ্চা। তারপর অনেক বোঝানোর পর বুঝেছে।
এখানে আঙ্কেল এসে কী জন্য যেন একটু থেমেছিল, তো এখানে আরহাম হাত বের করে ভেজাচ্ছিল। অলরেডি সুন্দরভাবে বৃষ্টি নেমে গিয়েছে। বাচ্চা মানুষ, মনের মধ্যে অনেক কিছুই হচ্ছিল বৃষ্টিতে ভেজার জন্য, কিন্তু ভেজা যাবে না, তো একটু মন খারাপ করেছিল। এই তো আমরা বাসার পাশে চলে এসেছি। এই তো আমরা বাসার সামনে চলে এসেছি। বাসায় আসার পর বাসার সমস্ত কাজ করে ফেলেছিলাম, তো ভিডিও নিতে পারি নাই। এই তো শেষ মুহূর্তে এসে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। সাদ ওর দাদু ভাইয়ের সাথে খেলা করছিল, সেই সুযোগে আমি কাজগুলো করে নিচ্ছিলাম। প্রত্যেক দিন পরিষ্কার করি, তারপরেও বাচ্চা বাসায় থাকলে তো এরকম হয়ই। দেখুন কত চিপাচাপির মধ্যে কাগজ কেটে কেটে ফেলে রেখেছে, অনেক কাগজ ছেড়ে ছেড়ে গুটিসুটি করে ফেলে রেখেছে। প্রত্যেক দিন আমি এরকম বের করি। আপনাদের কার কার বাসায় এরকম হয় বলুন তো, অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো আমি এসে দেখি আমার শাশুড়ি মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস রান্না করেছেন, আর আরহামের পাপার জন্য রুই মাছ দিয়ে এই তো কুমড়ো রান্না করেছেন। তো আমি শুধু একটু এসে গরম করে নিলাম খাওয়ার জন্য। আরহামের পরীক্ষা, এই জন্য কোনো ভিডিওই নিতে পারিনি। দুপুরে খাওয়ার পর সন্ধ্যাবেলায় আমি আরহামকে পড়িয়েছিলাম। পড়া শেষ করার পর আবার রাতের বেলা আরহাম পড়া থেকে ওঠার পর আমি একটু ভিডিও নিয়েছি। এই তো দেখুন পড়া শেষে আরহাম আর সাদ খেলা করছিল। দেখুন ছোটটা কেমন করে খেলছিল, সবাই মাশাল্লাহ বলবেন। আমাকে পিকাবু বলছিল আর খেলা করছিল। আর বড়টা দেখুন পড়াশোনা শেষ করে ও এমন খেলা শুরু করে দিয়েছি, ঘুমানোর কোনো কথাই নেই। এদিকে ঘুমাতে হবে, কালকে ওর পরীক্ষা, সে হুঁশ নাই। কাল যে কী করবে আমি জানি না। তো আমি বারবার বলছিলাম বাবা চলো ঘুমাতে হবে, যেতে চাইছিল না। আর ছোটোটা তো টিভি দেখছিল আর খেলছিল। এই তো দেখুন একবার টিভির দিকে দেখে, একবার ভাইয়ের দিকে দেখে আর খেলা করছিল। যাই হোক, ওদেরকে নিয়ে আমার এভাবেই সময় কাটছিল। এই তো রাতের বেলা আবার আমি খাবার গরম করছিলাম। আরহামের পাপা খেতে এসেছে, ওকে খেতে দিব। এই তো আরহামের পাপা নিজেই খাবার বেড়ে নিচ্ছিল, মানে তরকারিটা তুলে নিচ্ছিল, ও খাবে। সাথে বড় ছেলে এবং ছোট ছেলে দুইজনকেই খাইয়ে দিচ্ছিল। আমরা চারজনে একসাথে ফ্যামিলি টাইম কাটাচ্ছিলাম আলহামদুলিল্লাহ। তো দুইটা বাচ্চাকেই তুলে তুলে খাওয়াচ্ছিল ওর পাপা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিও আর বড় করব না, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং নিরাপদে থাকি। আল্লাহ হাফেজ।